আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের দেখাতে চলেছি। এটা হলো ছবি সহ ডিফেক্ট। আজকে আপনারা জানতে পারবেন যে কোন ডিফেক্ট কি ছবি সহ চিনতে পারবেন, যাতে আপনি চাকরি ইন্টারভিউ দিতে গেলে আপনি অবশ্যই সবগুলি চিনতে পারবেন এবং নাম বলতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া হবে, আপনি পরেরগুলোও দেখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেব যে সব মেজর ডিফেক্ট, ফেব্রিকের মেজর ডিফেক্ট। তো আমরা প্রথমে শুরু করব। দেখুন ছবিটা আপনাদের দেখানো হচ্ছে। এটা হলো এই ডিফেক্টের নাম হলো স্লাব। এই স্লাবটি যেন ফেব্রিকের ভিতরে মনে হচ্ছে যে সুতার মতো মোড়ানো আছে, তো এটার নামই হলো স্লাব। নামটা লিখে নেবেন যে স্লাব। সুতা ফেব্রিকের ভিতরে সুতার মতো এরকম মোড়ানো, দেখুন একটু লম্বা মোটা দেখা যাচ্ছে, তো এটা হলো স্লাব। তো আমরা তারপর দেখে নেব যে ফেব্রিক হোল অনেক একটি মেজর ডিফেক্ট। তো ফেব্রিক হোল, এই যে দেখুন আপনার ফটোতে দেখতে পাচ্ছেন, এখানে ফেব্রিকে একটি ফুটা আছে, আমরা যেটা বাংলা ভাষায় বলি ফুটা। এই ফুটাটি এটাকে গার্মেন্টসের ভাষায় ফেব্রিক হোল বলে। তো এই যে দেখতে পাচ্ছেন ছবিতে। তারপর আমরা দেখে নেব মিসিং ইয়ার্ন। তো মিসিং ইয়ার্নটা এই যে দেখুন ছবিতে, দেখুন মনে হচ্ছে যেন ওইখানে একটা সুতা নেই, এই যে লম্বা, হ্যাঁ, তো মনে হচ্ছে যেন এখানে একটি সুতা নেই, গার্মেন্টসের ভাষায় সুতাটাকে ইয়ার্ন বলে, তো যেহেতু এখানে একটি সুতা মিসিং আছে, এই কারণে এই ডিফেক্টের নাম হবে মিসিং ইয়ার্ন। তো তারপর আমরা জেনে নেব কন্টামিনেশন, যেটাকে বলে ইয়ার্ন কন্টা অথবা শুধু কন্টা, তো কন্টামিনেশন। এই তিনটা ডিফেক্ট, একটাই ডিফেক্টের নাম তিনটা। তো এই যে দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে একটা কালার, এক কালার ফেব্রিকের ভিতরে আরেক কালার ফেব্রিকের একটা সুতা বা পলি অথবা তুলা এসে ওই ফেব্রিকের ভিতরে ঢুকে গেছে, যার কারণে একটু কালারিং দেখা যাচ্ছে। তো এই কালারিং যে আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা, এই এই ডিফেক্টের নাম হলো কন্টামিনেশন। তারপর আমরা জেনে নেব ল্যাকড়া আউট। তো ল্যাকড়া আউট হলো, এটা ল্যাকড়া ফেব্রিকে থাকবে, কটন ফেব্রিকে থাকবে না। তো ল্যাকড়া আউট হলো আপনার ল্যাকড়া ফেব্রিকের ভিতরে এলাস্টিক জাতীয় পদার্থ থাকে, যার কারণে এই ফেব্রিকটির নাম ল্যাকড়া দেওয়া হয়। তো এই যে দেখুন ছবিতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন ফেব্রিকের ভিতরে কিছু একটা মিসিং আছে, এরকম ফাঁকার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন টান দিলে ছিঁড়ে যাবে। আপনারা ফটোতে ভালো করে দেখে নিন, এখানে একটা ফেব্রিকের ভিতরে ল্যাকড়ার একটা এলাস্টিক জাতীয় একটা হওয়ার কথা ছিল, তো এটা মিসিং হওয়ার কারণে এটি একটি ডিফেক্ট হয়েছে এবং ডিফেক্টের নাম হলো ল্যাকড়া আউট অথবা ল্যাকড়া মিসিং। তারপর আমরা দেখে নেব ডাইং স্পট অথবা কালার স্পট। তো ডাইং স্পট হলো আপনারা ডাইংয়ে যখন ফেব্রিকটি কালার করা হয় অথবা ডাইং ফিনিশিং করা হয়, তখন যদি অন্য কোনো কেমিক্যালে এসে ফেব্রিকের উপরে পড়ে বা ওঠে না অথবা রঙটা ছড়া না গিয়ে এক জায়গায় হয়ে থাকে, তো ওটাতে আপনার স্পটের মতো দেখা যায় এবং ওটা হলো পার্মানেন্ট স্পট, এই স্পটটি উঠবে না। তো এই যে দেখুন ফটোতে দেখা যাচ্ছে ডাটি স্পটের মতো দেখা যাচ্ছে, ময়লা, হ্যাঁ দেখুন ফটোতে দেখুন। তো এই স্পটটির নাম হলো কালার স্পট অথবা ডাইং স্পট বলে। তারপর আমরা দেখে নেব মিসপ্রিন্ট। আমি যেগুলো বলতেছি এগুলো সবই হলো ফেব্রিক ডিফেক্ট, পরবর্তীতে আরও আলোচনা করবো ইনশাল্লাহ সুইং ডিফেক্ট, ফিনিশিং ডিফেক্ট নিয়ে। তো ফেব্রিক ডিফেক্টটা আপনারা ভালো করে দেখে নিন, এটার নাম হলো মিসপ্রিন্ট। এই যে ফটোতে দেখতে পাচ্ছেন মিসপ্রিন্ট, দেখুন একটা প্রিন্টের ফেব্রিক, এই ফেব্রিকে অনেকগুলো ছাপা প্রিন্ট আছে। তো এই ছাপা প্রিন্টের ভিতরে এক জায়গায় মনে হচ্ছে যেন প্রিন্টটা উঠে গেছে বা প্রিন্টটা হয়নি, এরকম দেখা যাচ্ছে ফাঁকা, ফেব্রিকের গ্রাউন্ডটা শো করতেছে। তো ফেব্রিকের গ্রাউন্ড শো করতেছে মানে এটা একটা ডিফেক্ট এবং এই ডিফেক্টের নাম হলো মিসপ্রিন্ট।
তারপর আমরা দেখে নেব টেক্সটাইল মার্ক। তো টেক্সটাইল মার্কটা কি? তো যেই ফ্যাক্টরিগুলোতে নিটিং এবং ডাইং করে, কাপড় তৈরি করে, এই ফ্যাক্টরিগুলো হলো টেক্সটাইল। তো এখানে যে ফেব্রিকটা তৈরি করতেছে, এই ডাইংয়ের ফিনিশিংয়ে যাওয়ার পরে যখন ফেব্রিকটি চেক হওয়ার পরে যদি কোনো সমস্যা ধরা পড়ে, যেমন ল্যাকড়া আউট অথবা মিসিং ইয়ার্ন অথবা নিডেল মার্ক, এই ধরনের প্রবলেমগুলো যখন ধরা পড়ে, তখন তারা একটা পার্মানেন্ট কলম দিয়ে এরকম দাগ দিতে, ফটোতে দেখুন এটা একটি মার্কার পেনের চিহ্ন। তো এটা যেহেতু টেক্সটাইল থেকে করে দিচ্ছে, এই কারণে এই ডিফেক্টটির নাম হচ্ছে টেক্সটাইল মার্ক। তো এই যেখানে আপনার মার্কটা আছে, দেখুন যেখানে মার্কটি আছে সেখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন এই যে লম্বা একটা দাগ। তো এই দাগের এখানে একটা ডিফেক্ট আছে, যেমন ল্যাকড়া আউট থাকতে পারে, মিসিং ইয়ার্ন থাকতে পারে। তো যখনই দেখবেন যে একটা ফেব্রিকে এরকম টেক্সটাইল মার্ক আছে, তো বুঝবেন এখানে অবশ্যই একটি প্রবলেম আছে এবং এই ডিফেক্টটির নাম হবে টেক্সটাইল মার্ক। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছু দেখতে পেলেন এবং ডিফেক্টগুলো চিনতে পারলেন, অনেক কিছু শিখতে পারছেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো এবং গার্মেন্টস সম্পর্কে, যাতে আপনারা সহজে এই ডিফেক্টগুলো চিনতে পারেন এবং সহজে ইন্টারভিউ টিকতে পারেন, চাকরি নিতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ।